হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল। আপনারা দেখছেন আমার এনএসবি পিজিয়ন চ্যানেল। তো আজকে যে প্রবলেমটা নিয়ে ভিডিও করতে এসেছি, সেই প্রবলেমটা হচ্ছে পায়রার চোখের ঠান্ডা। পায়রার চোখে ঠান্ডা লাগলে আপনারা কি করবেন, কি করণীয়, সেটা আপনাদেরকে বলবো। কারণ আমারও লফটে দুটো তিনটে পায়রার ঠান্ডা লেগেছিল। তো আমি সেটা ট্রাই করেছি, আমার পায়রার কাজ হয়েছে, আমার পায়রা এখন সুস্থ আছে। তার জন্য কি করবেন, যে লফটের মধ্যে পায়রাগুলোর ঠান্ডা লেগেছে সেই পায়রাগুলোকে তাড়াতাড়ি আগে সরিয়ে দেবেন। আগে পায়রাগুলোকে সরিয়ে রাখবেন, একটা অন্য লফটে বা অন্য একটা খাঁচার মধ্যে পায়রাগুলো রাখবেন, সেটাই যেন অন্য কোনো পায়রা আর না থাকে। আর তার মধ্যে করণীয় হচ্ছে, নিজের যে লফটটা আছে পায়রার লফট, সেই লফটটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সপ্তাহে দুদিন হলেও লফটটা পরিষ্কার করবেন। পরিষ্কার করলে কী হবে, পায়রাগুলোর কোনো রোগ ব্যাধি আসবে না, কোনো সমস্যা হবে না, পায়রাগুলো ভালো থাকবে। আর যে পাত্রে আপনারা জল দেবেন, খাওয়ার জল, সেই জলটা সবসময় পরিষ্কার জল দেবেন, আর পাত্রটা সবসময় পরিষ্কার রাখবেন। আর যে পাত্রে খাবার দেবেন, সেই খাবারের পাত্রটাও যেন পরিষ্কার থাকে, অবশ্যই থাকে, না হলে কিন্তু পায়রার সমস্যা হতে পারে। পায়রা যখন খাবার খেতে খেতে পায়খানা করে ওর মধ্যে, তখন কিন্তু পায়খানাটাও মাঝে মধ্যে ওরা গম টম যখন দিই, আমরা খাবারটা দিই, তখন কিন্তু সেটা খেয়ে ফেলে। আর সেটা খেলেই ওদের পেটের সমস্যা হবে, পায়খানা হবে, বদ হজম হবে, প্লাস চোখের ঠান্ডাটা জীবাণু ভাইরাস হতে পারে। আর যখন শখের পায়রা কিছু একটা প্রবলেম হয়, তখন কিন্তু খুব একটা খারাপ টেনশনের মধ্যে থাকতে হয়। যখন মনে হয় যে না, আমার পায়রাটাকে কীভাবে ট্রিটমেন্ট করব, কীভাবে সুস্থ করব, সবাই তো সব সঠিক ওষুধ বলে না। আর আজকে আমি নিয়ে এসেছি যেটা হচ্ছে সিপ্লক ডি। সিপ্লক ডি এমনই একটা ওষুধ যেটা 7 দিন ব্যবহার করলে পায়রা সুস্থ হবে, শুধু চোখের ঠান্ডার জন্য, আদার্স কোনো প্রবলেমের জন্য না। এটা শুধু চোখের ঠান্ডা। সিপ্লক ডি 27 টাকা নেয়, 25 টাকাও নেয়। সিপ্লক ডি ওষুধটা দেখুন, সিপ্লক ডি। এই ওষুধটা প্রতিদিন, দিনে 3 বার নয়, 2 বার দিলেই যথেষ্ট। দিনে 2 বার দিলেই যথেষ্ট, সকালে আর রাতে। আর তার মধ্যে কথা হচ্ছে, এক চোখে ঠান্ডা লাগলে যে আরেক চোখে ঠান্ডা লাগেনি বলে যে আমি দেবো না, এরকম কোনো কাজ না। 2 চোখেই দিতে হবে, আর এক এক চোখে 2 ফোঁটা করে দিতে হবে। কারণ প্রথমে 1 ফোঁটা দিলে ওটা চোখে বসে যায়, নেক্সট আরেকটা ফোঁটা দিলে কি চোখের ময়লাটা কেটে বেরিয়ে আসে। আর পায়রা যে আপনারা চোখের ড্রপার দিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, এটা ছাড়লে হবে না। পায়রাটাকে ধরে অন্তত 1 মিনিট চোখের ড্রপ দিয়ে পায়রাটাকে ধরে রাখতে হবে। কেন পায়রাটাকে ধরে রাখলে কি হয়, ড্রপারটা চোখটা পুরো চোখের মধ্যে ওষুধটা কাজ করে। আর পায়রা যখন গাটা ঝাড়া দেয়, তখন ওষুধটা কিন্তু পড়ে যায়। এর জন্য পায়রাটাকে মিনিমাম 1 মিনিট পায়রাটাকে ধরে ওষুধটা দেবেন, দিয়ে ধরে রাখবেন, দিয়ে পায়রাটাকে ছেড়ে দেবেন। সে তখন যতই চোখ ঝাড়া দিক মুছুক, কোনো প্রবলেম হবে না, কারণ চোখটার মধ্যে ওষুধটা পুরো মিশে গেছে। এর জন্য নেক্সট কোনো প্রবলেম হবে না। আর এই ওষুধটা দিনে 2 বার করে দেবেন, বেশি দেবেন না, 3 বার দেওয়ার কোনো দরকার নেই। আর একটা ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে বেটনেসল। বেটনেসলের পাতা, প্রতি পাতা একটা করে ট্যাবলেট, 1 টাকা করে পিস নেয়। আপনারা 1 পাতা বেটনেসল আর হচ্ছে তোমার ডক্স এক্সেল নিয়ে আসবেন। ডক্স এক্সেল প্রতিটা পিস, এক একটা ট্যাবলেটের পিস নেয় 10 টাকা করে। তো ওটা বেটনেসলটা একটা, আর ডক্স এক্সেল অর্ধেক, এই দুটো প্রতিদিন সকালে আর রাত্রে পায়রা খাওয়া দাওয়ার পরে খাওয়াবেন। খাওয়া দাওয়ার পরে খাইয়ে, আর যেগুলো অসুস্থ পায়রা খাইয়ে দাইয়ে সেগুলোকে একটু খাঁচার মধ্যে করে রোদে রাখার চেষ্টা করবেন। রোদে রাখলে কী হয়, তাপটা শরীরে লাগলে ওষুধটা কাজ করে ভালো, আর চোখের সমস্যাটাও মিটে যায়। এটা মিনিমাম 7টা দিন করবেন। 7টা দিন করে আপনারা ফলটা বুঝতে পারবেন, নিজেরাই ফলটা বুঝতে পারবেন যে হ্যাঁ কী হয়েছে। আর লফটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে কোনো নোংরা না থাকে। কেন সবারই শখের পায়রা, সবাই শখ করে পুষেছে, সবারই নিজস্ব নিজস্ব আছে, কিন্তু সবসময় চেষ্টা করবেন লফট পোষার। আর যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে পায়রা ড্রপ দেওয়ার আগে আমরা যে শেভ করার সময় যে ফিটকিরি ব্যবহার করি, সেই ফিটকিরিটা একটা পাত্রের জলে গরম করে নেবেন, নিয়ে ফিটকিরিটা গুঁড়ো করে নেবেন, নিয়ে একটা কটন বা একটা তুলো দিয়ে চোখটা ভালো করে পরিষ্কার করবেন, যেন না লাগে। চোখটা ভালো করে পরিষ্কার করে তারপরে ওষুধটা ব্যবহার করবেন, আরও দ্রুত ভালো কাজ হবে আপনাদের। এর জন্য আমিও সেই ব্যবহার করেছি, আমার পায়রার কাজ হয়েছে। তো আশা করি আপনাদের পায়রাও কাজ হবে, আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমি তো টাইম পাই না, কাজের মধ্যে থাকি, তো আজকে একটা ওষুধটা নিয়ে আজকে একটা ভিডিও করলাম। কারণ আমি চাই না যে আমার বন্ধুবান্ধব যারা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, ফলোয়ার্স যারা আছে, আমার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা আছে, তারাও তো কম বেশি পায়রা সবাই পোষে।
তো তাদের পায়রার কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। তো তার জন্য এই ওষুধটা বলে দিলাম, আপনারা আপনাদের পায়রার যখনই কোনো সমস্যা হবে, চোখের সমস্যা, তো আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।